চলে এসেছো তুমি? ওরা কারা? পূজা, আসলে ওরা বাড়ির বাইরে বসেছিল, আর বাইরে খুব বৃষ্টিও হচ্ছিল, আর ওরা ভিজছিল, তাই আমি ভাবলাম ওদের বাড়িতে নিয়ে চলে আসি, তাই আমি। আচ্ছা। চলুন আপনারা ভেতরে। হ্যাঁ, জুতোটা এখানে খুলে যায়। না না, তুলতে হবে না, পরেই আসুন। দাদা, ভিজে গেছি, নোংরা হয়ে গেছে তো জুতোটা। কোনো অসুবিধা নেই দিদি, ও পরিষ্কার করে দেবে। আসুন আপনারা। ঠিক আছে, চল মা। আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা খুব ক্লান্ত, আর দুদিন ধরে কিছু খাননি। এক কাজ করুন, আপনার পাশের রুমে গিয়ে বিশ্রাম নিন, ততক্ষণে ও খাবার বানিয়ে আছে। না না, এসবের দরকার নেই, এমনিতেও অনেক রাত হয়ে গেছে, তাই কষ্ট করে আমাদের জন্য আর রান্না করতে হবে না। আর আমাদের এসবের অভ্যাস আছে। না না, এতে কষ্টের কি আছে, ও তো রোজই রান্না করে, কাছেও করবে। কি পূজা, কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ, করে দিচ্ছি। এখন ভেতরে যান, গিয়ে গা হাত পা মুছে নিন, আমি টাওয়ালটা পাঠিয়ে দিচ্ছি। আরও ছোট বাচ্চা তো, ওর মাথাটা একটু ভালো করে মুছে নেন, নাহলে ওর ঠান্ডা লেগে যাবে। যান আপনারা ভেতরে যান। চল মা। ইন্দ্র, কারা ওরা? চিনি না আমি। দেখলাম আমার বাড়ির সামনে বসেছিল, তার মধ্যে বৃষ্টিও পড়ছিল, ভিজেও যাচ্ছিল। শুনলাম নাকি ওনার হাজবেন্ড ওনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। জানো পূজা, ওনাদের বাড়ি ঘর পরিবার কিছুই নেই, আর ওরা দুদিন ধরে কিছু খায়ও নি। আর ওই বাচ্চাটাকে দেখে আমার খুবই মায়া হচ্ছিল, তাই ভাবলাম বাড়ি নিয়ে আসি, তাই নিয়ে এলাম। ইন্দ্র, তুমি এটা একদমই ঠিক করোনি। এরকম অচেনা অজানা একটা মানুষকে হুটহাট করে বাড়িতে আনাটা ঠিক না। বেশি পাত্তা দিলে না, দেখবে এরা মাথায় চড়ে বসবে। না না, কিছুই হবে না, তুমি একটু বেশি ভাবছো। তুমি যাও, রান্না করে নিয়েছো, আমার খুব খিদে পেয়েছে। ইন্দ্র, পূজা হলো, তাড়াতাড়ি করো। আচ্ছা, আপনি বলেছিলেন আপনার হাজবেন্ড নাকি আপনাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, কোনো সমস্যা হয়েছিল নাকি? আপনি চাইলে আমাকে বলতে পারেন। আমি না, আমাদের বাড়ির অমতে গিয়ে ওকে বিয়ে করেছিলাম। প্রথম দিকে সব ঠিকই চলছিল, কিন্তু আমাদের যখন মেয়ে হলো, তখন আমাদের মধ্যে খুব ঝামেলা শুরু হলো। ও ছেলে চেয়েছিল, ও সবসময় আমাকে উল্টোপাল্টা কথা শোনাতো, এমনকি আমার মেয়েকেও ছাড়তো না। আর তারপর একদিন আমাদের তো বাড়ি থেকেই বের করে দিল। আর তারপর থেকে আমাদের এভাবেই রাস্তায় রাস্তায় দিন কাটছে।